কাতারে থাকা প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সমস্যা সমাধানের দাবি নিয়ে সেখানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মাওলা হাজারী। তার মাধ্যমে প্রবাসীদের নানা রকম দাবির কথা শুনতে চাই। গোলাম মাওলা হাজারী, কাতারে প্রবাসী বাংলাদেশিদের মূল দাবিগুলো কি কি? ধন্যবাদ শাওন। আপনি জানেন যে কাতারে বিভিন্ন পেশায় 4,20,000 বাংলাদেশি কাজ করতে বর্তমানে। কিন্তু এই বাংলাদেশ দূতাবাসে যদিও বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ হয়েছে, কিন্তু এই কাতারের দূতাবাসে 4,20,000 লোকের জন্য প্রায় 40 জন বা 45 জন লোক এমবেসিতে কাজ করছে। এতে এনাফ নয়। কিন্তু সেজন্যই বাংলাদেশিরা এখানে বিভিন্ন তাদের পাসপোর্ট রিনিউ থেকে শুরু করে, আপনি জানেন যে বর্তমানে এনআইডির কাজ শুরু হয়েছে এবং পাসপোর্ট রিনিউ সহকারে ভিসা অ্যাটাস্টেশন সবকিছু মিলিয়ে এই এমবেসিতে 40 জন লোক, তাদেরকে এই 4,20,000 লোকের যেই সমপরিমাণ কাজ সেটি সমাধান দিতে পারছে না। আজকে তারই লক্ষ্যে এখানকার আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং এখানকার যারা প্রবাসী আছেন অনেকেই দূতের কাছে স্মারকলিপি পেশ করতে এসেছেন এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন এলাকা থেকে তারা এখানে এসেছেন। শান্তিপ্রিয় এই প্রবাসীরা এই দূতাবাসে আছেন। আমি যদি আমার পিছনটা দেখাই, এখানে আছেন আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের জনাব শফিকুল আলম প্রধান, ইসলাম প্রধান। উনি বলবেন যে আজকের, আচ্ছা শফিকুল ইসলাম প্রধান, আপনি এই যে আজকে অনশনটা কেন করবেন? এটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আদর্শ থেকে আমি করতেছি। তার কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, দুইটা শ্রেণী আছে পৃথিবীতে, শাসিত আর শোষিত। আমরা সেই শোষিতের পক্ষে, খেটে খাওয়া মানুষের পক্ষে। আমরা যদিও আওয়ামী লীগের বারণ করি এবং জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের দরকার এই রেমিটেন্স যোদ্ধা যারা খেটে খাওয়া মানুষ, তাদের সাপোর্টের জন্য। এই যে আপনাদের রিজার্ভ কারা করে, সেখানে যদি ম্যান পাওয়ারের অভাবে, লোকের অভাবে যদি কাউন্টারগুলো খালি, সেখানে ই পাসপোর্ট জানেন আপনারা, এনআইডি, তো সেখানে লোক বল একেবারেই নাই। এই দূতাবাস, এই যে ছোট্ট দূতাবাস, সেখানে এই তপ্ত গরমে দেখেন আপনারা আরো ভিতরে আছে অন্তত 500 লোক অন্তত ভিতরে আছে, সবাইকে মহিলা সহ। তাইলে আমরা কিসের রাজনীতি করি? আমরা তো জনস্বার্থের রাজনীতি করি, আমরা জনগণের রাজনীতি করি। কাজেই আমরা বাধ্য হয়েছি এই সরকারি দল করার ফলেও এই যে আমলাতান্ত্রিক জটিলতার জন্য দূতাবাস স্থানান্তর হয় না, এই যে লোকবল দেওয়া হয় না। আমরা বিভিন্ন সময় মন্ত্রী মহোদয়কে আমরা বলেছি, তারা এসির রুমে আছেন, এসির রুমে থাকেন, কিন্তু আমাদের এই মান্যবর রাষ্ট্রদূত এবং তার যে টিম অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তারপরে তাদের গালিগালাজ। আপনি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তাদের যে মনের আকুতি, যে এই তারা সারাদিন কাজ করার পরেও যদি দূতাবাসে আসে তাদের কাজ ঠিক মতো হয়, কিন্তু জনবল কম। এই অবশ্যই তারা চাচ্ছে যে বাংলা ডিজিটাল স্মার্ট বাংলাদেশ হয়েছে, কিন্তু এই প্রবাসীদের যাদের টাকায় দেশের অর্থনীতি চলছে, তাদের নানা রকম সমস্যা হচ্ছে সেখানে, এবং সেই সব সমস্যা তুলে ধরে তারা স্মারকলিপি দিয়েছেন। খবর রাখতে থাকুন, এরপরে প্রয়োজনে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে সংযুক্ত আরব আমিরাত থেকে কাতার থেকে যুক্ত হয়েছিলেন গোলাম মাওলা হাজারী।